বলে। দিদা প্লিজ ফর গড সেক এবার চুপ হয়ে যাও। আমি তো চুপ হয়ে যাব, কিন্তু তুই ওকে কিভাবে চুপ করাবি যার সাথে তুই এর বিয়ে করিয়েছিস, যখন সে এর বাস্তবতা জানতে পারবে? আলোক, আমাকে ছেড়ে যেও মা। না, আমি মরে যাব। আলোক, মা, মা যাবেন না উনি। আলোক, দিদা আমাকে ছেড়ে যাবেন যেও না না, উনি। মধু মা, আমাকে ছেড়ে যেও না। দিনেশ, আমাকে ছেড়ে যেও না দিনেশ। আমার কি দোষ বলো আমায়? দোষ তোমার নয়, দোষটা আমার কপালের। প্লিজ বোঝো, আমি একটা সুখী জীবন চাই। দিনেশ, আমি তোমার পায়ে পড়ছি, একবার পূর্বের কথা ভাবো। ওকে তোমার দরকার দিনেশ। আরে আমার দরকারের কি? প্লিজ ছেড়ে দাও আমাকে। দিনেশ ফিরে এসো দিনেশ, আমি মরে যাব তোমাকে ছাড়া। দিনেশ ফিরে এসো, দিনেশ আমি মরে যাব। দিনেশ ফিরে এসো, ফিরে এসো। আলোক বাবা দিনেশ বাবার মতো নয়। আলোক বাবা মাকে খুব খুশিতে রাখবেন। তুমি ড্রিঙ্ক করে এসেছো? হ্যাঁ, এনি অবজেকশন? তুমি আমাদের কখনো কিছু বলোনি কেন? তো তুইও কোথায় আমাকে বলেছিলি যে তোর মা একটা পাগল? কেন মুখ বন্ধ হয়ে গেল? তুই কি ভেবেছিলি তুই যদি না বলিস তাহলে আমি জানতে পারবো না? আজকে ওই ডাক্তারটা বলল, না হলে কালকেই আমি নিজের চোখে তোর মায়ের পাগলামোটা দেখতে পেয়ে যেতাম। তোমার হুঁশ নেই, তোমার সাথে কথা বলে কোনো লাভ নেই। সে তো আমি এবার ছাড়ো এসেছি। আমার হাত, তোমার হুঁশ নেই এখন। তুই তুই বলে আদমরা মহিলাটা আমার দরকার কিভাবে পুরো করবে? তুই তোর মায়ের অনেক চিন্তা করিস না, এই জন্যই পাগলের বিয়ে আমার সাথে করিয়েছিস। এখন এর সব দায়িত্ব তুই পুরো করবি। এটা কি করছো তুমি? আমি তোমার মায়ের সব রিপোর্ট পড়েছি। ও ক্লিনিক্যাল ডিপ্রেশনের রোগী। ওকে একটুখানি স্ট্রেস দাও তো পুরো পাগল হয়ে যাবে, বাত পাগল। হ্যাঁ, যদি তুমি আমার সমস্ত চাহিদা পুরো করো তাহলে ভাবা যেতে পারে। হ্যাঁ, যদি না করো তাহলে আমি একে ছেড়ে চলে যাব। হ্যাঁ, আর তোমার মা আর একটা স্বামী ছেড়ে চলে যাওয়ার কষ্ট সহ্য করতে পারবে? পূর্বী, আলোক আমাকে এইভাবেই ভালোবাসবে তো? ও তোর বাবার মতন আমাকে ছেড়ে চলে যাবে না তো? যদি এরকম হয় আমার কি হবে পূর্বী? আমি মরে যাব। কি? নো, কোনো জবরদস্তি নেই। কোনো জবরদস্তি নেই। তোমার কাছে তোমার যৌবন আর তোমার মায়ের জীবন, দুটোর মধ্যে একটা তো ত্যাগ করতেই হবে।
যা বলবে আমি করতে রাজি। আমার মাকে ছেড়ে যেও না, মা বাঁচতে পারবে না। যদি তুই আমার চাহিদা পূরণ করিস তাহলে আমি কেন আমি তোর খারাপ চাইবো? হ্যাঁ, চল। আরে এ কি অবস্থা করে রেখেছো নিজেরা? চলো নিজের মুখ ধুয়ে ফেলো, তারপর জামা ঠিক করো। তোমার মা যদি তোমার এই অবস্থা দেখে নেয় তাহলে তো আবার এক্ষুনি অ্যাটাক এসে যাবে। এই